লেবাননে আগ্রাসন চালাচ্ছে ইসরায়েল। দফায় দফায় চলছে বিমান হামলা। এতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৫৬৯ জনে। জবাবে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সদর দপ্তরে হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হেজবুল্লাহ। শুরুতে পেজার ওয়াকিটকিতে বিস্ফোরণ ঘটিয়ে হেজবুল্লাহর মনোবল গুঁড়িয়ে দেওয়ার চেষ্টা করেছে ইসরায়েল। এরপর গেল কয়েকদিনে লেবাননে অন্তত ৩৭টি শহর ও গ্রামে চালানো হয়েছে বিমান হামলা। হেজবুল্লাহর ১৬০০ স্থাপনা লক্ষ্য করে ছোড়া হয়েছে বোমা। নিহতদের তালিকায় সাধারণ লেবানিদের সাথে আছেন লেবাননের সশস্ত্র গোষ্ঠী হেজবুল্লাহর একাধিক শীর্ষ নেতা। হামলার প্রতিক্রিয়ায় এবার তেল আবিবে মোসাদের সদর দফতরে হামলার দাবি করেছে হেজবুল্লাহ। বুধবার সকালে কাদের ওয়ান নামের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ার তথ্য নিশ্চিত করেছে গোষ্ঠীটি। যদিও সতর্কতা সাইরেন শোনার পর ক্ষেপণাস্ত্রটি প্রতিহত করা হয়েছে বলে দাবি করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী IDF। চলমান এই সংঘাতে আতঙ্কে ঘরবাড়ি ছেড়েছেন লেবাননের দক্ষিণাঞ্চলের মানুষ। বেশিরভাগই খুঁজছেন নিরাপদ আশ্রয়। গেল ৩৪ বছরে এমন ভয়াবহ হামলা দেখেননি তারা। সীমান্ত এলাকা ছেড়ে পালিয়েছেন ১ লাখের বেশি লোক। এসব হামলার কারণে বন্ধ দক্ষিণের বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠান। কিছু স্কুলকে রূপান্তরিত করা হয়েছে আশ্রয় কেন্দ্রে। চলমান সংকটে ইসরায়েল হেজবুল্লাহকে কূটনৈতিক সমাধানের আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ইসরায়েলের বেপরোয়া আগ্রাসনে চটেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। জাতিসংঘের সাধারণ অধিবেশনে বক্তব্যে বলেন, যেভাবে হিটলারকে থামানো হয়েছিল সেভাবেই নেতানিয়াহুকে থামানো উচিত। আজ থেকে ৭০ বছর আগে হিটলারকে যেভাবে থামানো হয়েছিল ঠিক একইভাবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে থামাতে হবে। তার নির্দেশে চলা হত্যাকাণ্ডকে রুখতে হবে। মানবতার জোটকে আবারও সক্রিয় হতে হবে। কয়েকদিন ধরে লেবাননে ইসরায়েলের হামলা ঘিরে মধ্যপ্রাচ্য জুড়ে তৈরি হয়েছে যুদ্ধের শঙ্কা। দুপক্ষকেই সংযত থাকার আহ্বান আন্তর্জাতিক সম্প্রদায়ের। ওয়ালিউল্লাহ ফারুক, চ্যানেল 24।